আমাদের এই হালাকাতুল কোরআনের উদ্দেশ্য দিনের স্পষ্ট যে বিষয়গুলো সেগুলোকে আঁকড়ে রাখা, সেগুলোর আলোচনা করা, সেগুলো শেখানো, এইগুলোকে আঁকড়ে রেখে সিরাতুল মুস্তাকিমের উপর থাকার চেষ্টা করা। বুঝতে পারছেন? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এটার জন্য আমরা আগে কি করেছি না করেছি, কতটুকু বলেছি না বলেছি, আমরা ওইটার জন্য আমাদের হালাকাতুল কোরআন, ওইটার জন্য আমরা চেষ্টা করি এবং যে বিষয়গুলো স্পষ্ট সেটা নিজে শিখবো আর একজন কাছে পৌঁছে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে পুরো কোরআন ভালোভাবে শিখেছি, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা জেনেছি, প্রত্যেকটা আয়াতের ভালো আলেম হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু তার উপর দেননি। যে শুধুমাত্র একটা আয়াত ভালোভাবে শিখেছে, সেই একটা আয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা দিয়ে দিয়েছে। তাই না? আমরা একটা আয়াত হাদিস আমরা বলি না, নুরানিতে পড়ি, তারপরে কি একটা হাদিস নুরানি থেকে, আপনারা হয়তো এখন বলতে বুঝতে পারতেছেন না, একটা আয়াত আমার পক্ষ থেকে পৌঁছে দাও। আমরা বলি না এখানে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদি একটা আয়াত শিখে থাকো এই একটা আয়াতে পৌঁছাবো। তাহলে আমরা যতটুকু শিখবো সেই অতটুকু আমরা অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। এই জন্যই আমাদের হালাকাতুল কোরআন, এবং এটা আমরা এখানে যারা আসতেছি আমরা দোয়া করবো যে আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাটা যেন কবুল করেন। যদি আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা যদি আমাদের দ্বারা কাজ নিতে চান, তাহলে কোন ধরনের বাধা বিপত্তি, যেটা বলতেছিলাম, মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো যে কোনো ব্যক্তির যোগ্যতার কারণে আল্লাহ তাআলা কোনো কাজকে আগায় নেন না, আবার কোন ব্যক্তির অযোগ্যতার কারণে কোনো কাজ আল্লাহ তাআলা থামাই দেন। যোগ্যতা তো আল্লাহ তাআলা দেন, তাই না? জি। নাকি আল্লাহ তাআলা আমার যোগ্যতা কি মুহতাজ? আমার মেধা কি আল্লাহ তাআলা মুহতাজ? আমার যোগ্যতা কি আল্লাহ তাআলা মুহতাজ? নাকি যোগ্যতা আল্লাহ তাআলা দেন? আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে কবুল চাওয়া। আমাদের গোল একটা, লক্ষ্য একটা, আল্লাহর দ্বীনে ফিরে আসা। এই লক্ষ্যটা আমরা জানি না, নিজেরা ফিরে আসা এবং আমাদের আশেপাশের মানুষদের জন্য হিদায়াতের ওসিলা হওয়া। এখানে আল্লাহ তাআলা কাকে দিয়ে কাজ করাবে এটার জন্য আল্লাহ তাআলা কোনো যোগ্যতার মুহতাজ। আল্লাহ তাআলা যাকে দিয়ে কাজ করাবেন, কাজ করাই না দায়িত্ব আল্লাহ তাআলা, এবং কোন ব্যক্তির যোগ্যতায় কাজ আগায় না। সেই জন্য এই প্রসঙ্গে একটা কথা আমি বারবার বলি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, এই দুজন, তারা যে আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, এটা আমরা জানি না। তারা যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছিলেন, তখন এই বাইতুল্লাহ নির্মাণের যে কাজটা, এই কাজটা যে তারা দুজন যোগ্য মানুষ করছিলেন এটা আমরা জানি না। দুজন আল্লাহ তাআলা নবী, তারা কি অযোগ্য? বাইতুল্লাহ নির্মাণের জন্য অযোগ্য দুইজন লোক? না, আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন না বাইতুল্লাহ নির্মাণের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দিয়েছেন। তারা বাইতুল্লাহ নির্মাণ করছিলেন কার নির্দেশে? কাজটাও করছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। কি কাজটা করতেছিলেন? বাইতুল্লাহ শরীফ নির্মাণের মতো এরকম একটা সম্মানজনক কাজ। সব দিক থেকে তাদের কাজটা ভালো কাজ, আল্লাহ নির্দেশে করছিলেন, দুইজন যোগ্য মানুষ করছিলেন। যোগ্য বলতে বোঝাচ্ছি আল্লাহ তাআলার নির্বাচিত দুইজন নবী করতেছিলেন, তাহলে তাদের নিশ্চিন্তে থাকার কথা ছিল, তাহলে আমাদের কাজ পারফেক্ট হবে। এরকমটা হওয়া উচিত ছিল না তাহলে? কিন্তু বাইতুল্লাহ শরীফ নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা কি দোয়া করতেছিলেন বলে তো? তাদের দোয়া ছিল রব্বানা তাকাব্বাল মিন্না। কেন তারা এই দোয়া করছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে আমাদের রব আমাদের থেকে
এই কাজটাকে মানে কাজ যে আপনি যে চেষ্টাটাকে করেছি এটাকে আমাদের থেকে আপনি কবুল করেন। কেন কি দরকার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কবুলের দোয়া করার কি দরকার ছিল? তারা কি যোগ্য লোক ছিল না? তারা কি আল্লাহ নির্দেশে কাজ করছিল না? তারা কি ভালো কাজ করছিল না? আল্লাহ তাআলা তাদের এই কাজটা আমাদের জন্য শিক্ষা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের সময় কি কথা বলছিলেন, তিনি এই যে দোয়া করতেছিলেন আমাদের জন্য শিক্ষা হিসেবে আল্লাহ তাআলা এই দোয়াটা আর এই দোয়াটা কোরআনের মধ্যে উল্লেখ করেছে। কারণ যোগ্যতায় এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা কাকে দিয়ে কাজ করাবেন, কি কাজ হবে কাউকে দিয়ে, কি কাজ হবে না, এটা নির্ভর করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাজের জন্য কি পরিমাণ গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে পেয়েছে সেটার উপর নির্ভর করে। কারণ যোগ্যতার উপর নির্ভর করে না। যোগ্য মানুষ তারা বলেই হয়ে যাবে এটার কোনো কথা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তাদের যদি দোয়া করার প্রয়োজন হয় রব্বানা তাকাব্বাল মিন্না, আর কে যোগ্য লোক দুনিয়াতে আসতে পারে? দুইজন নবী যদি এই দোয়া করেন, তারা নবী আল্লাহ তাআলার নির্দেশে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছে, তারা যদি প্রয়োজন মনে করেন যে আমার এই কাজের জন্য এই কাজটা যেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, সেই দোয়াটা আমাদের করা উচিত। দুনিয়াতে অন্য কোনো যোগ্য মানুষ থাকতে পারে না যে এই কথা ভাবতে পারে যে আমার যোগ্যতায় আমার দ্বারা কোনো ভালো কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছি না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া সুনান তিরমিজির মধ্যে হাদিসটা শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইসতা'মিলনি, যে আল্লাহ আপনি আমাকে কাজে লাগান। দোয়াটা আমাদের কি? আল্লাহ আপনি আমাকে দিয়ে করিয়ে নেন, আমাকে আপনি কাজে লাগান। যে কোনো কাজ, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর দাসত্ব আপনি আমাকে দিয়ে করায় নেন, আপনি আমাকে কাজে লাগান। তা আমাদের যেন চিন্তা, আমাদের চেষ্টা এই একটা জায়গায় যেন আমরা থাকি যে আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেন। এখানে কারোর যোগ্যতা বলে কোনো কিছু আগাচ্ছে না। যদি সামনে কিছু হয়, যদি আল্লাহ তাআলা আমরা যে উদ্দেশ্যে বসেছি এই উদ্দেশ্যকে সফল করেন, এই মজলিস থেকে পুরো এলাকা জুড়ে, পুরো দেশ জুড়ে, পুরো উম্মাতের মধ্যে হিদায়াতের আলো ছড়াই দেওয়ার যদি মাধ্যম আল্লাহ তাআলা এই মসজিদকে এই মজলিসকে বানাতে চান, এখানে কোন অযোগ্য ব্যক্তির কারণে এটা থেমে থাকবে না। যোগ্যতা কে দেন ভাই? আল্লাহ তাআলা। মেধা কি আমার মেধার আল্লাহ তাআলার প্রয়োজন, নাকি আমার মেধাটা আল্লাহ দিয়েছেন, এখন আমি আমার কর্তব্য হলো এই মেধা যেন আল্লাহ তাআলা আমার থেকে কাজে লাগায়, এটা প্রয়োজন না? আমার ইলম যদি আল্লাহ তাআলা আমার কোনো ইলম দিয়ে থাকে, এই ইলমের তো আল্লাহ তাআলার প্রয়োজন নাকি? আল্লাহ তাআলা কি প্রয়োজন আমার এই ইলমের? নাকি যদি দিয়ে থাকে সেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যদি এটা দ্বারা ভালো কিছু আল্লাহ তাআলা করতে চান, ভালো কিছু হওয়ার জন্য সেখানেও আল্লাহ তাআলার কাছে কবুল প্রয়োজন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা প্রয়োজন। তো আমরা দোয়া করবো ভাই, নিয়মিত দোয়া করবো। আপনারা দোয়া করেন যে আল্লাহ আমি কি উদ্দেশ্যে বসেছি। আমরা একটা মসজিদে অল্প কিছু মানুষ একসাথে বসেছি কি উদ্দেশ্যে? যে আমরা একদিন মানে এই মসজিদকে কেন্দ্র করে, এই বসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার জন্য হিদায়াতের আলো ছড়ায় দেয়া, হিদায়াতের আলো ছড়ায় যান, এইরকম একটা উদ্দেশ্য নিয়ে, এরকম একটা ইচ্ছা নিয়ে আজকে আমাদের বসা, তাই না? আমরা আল্লাহর কাছে এই প্রয়োজনটা বলবো, আল্লাহ এই প্রয়োজনে বসেছি, এই বিষয়কে আপনি আগে নেন। এখানে কারোর যোগ্যতার উপর নির্ভর করে আমরা বসিনি। এখানে অযোগ্য লোক থাকলে আল্লাহ তার যোগ্য মানুষ দিয়ে, যোগ্যতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তাকে যোগ্যতা দিয়ে তারা দিয়ে কাজ করাতে পারেন। অযোগ্য মানুষকে আল্লাহ তাআলা যোগ্য মানুষ দিয়ে রিপ্লেস করে আল্লাহ তাআলা কাজ করাতে পারেন। হ্যাঁ, তবে আমাদের ইয়ে থাকবে যে আল্লাহ তাআলা আমাদের দিয়ে কাজ করা, অন্য কাউরে দিয়ে কাজ করালে সেটা আমার কি লাভ হলো? আল্লাহ তাআলা যদি অন্য কাউকে দিয়ে কাজ করে নেন সেখানে আমার কি লাভ হলো? বুঝতে পেরেছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আর মুহতারাম ভাইরা, সর্বশেষ যে দুইটা কথা আমি বলবো, দুইটা কথা যদি আমি বলি সেটা হলো, বারবার ওই কথা বলবো যে আল্লাহ তাআলা মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য আছে, যে বক্তব্যটা মূলত কোরআন সুন্নাহ থেকে পাওয়া একটা বক্তব্য। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব একান্ত মানে কোনো বক্তব্য না। যে আল্লাহ তাআলা, আমরা এমন একটা জাতি যে আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দান করেছেন দ্বীনের বিনিময়ে। যদি দ্বীন ছাড়া অন্য কিছুর মাধ্যমে আমরা ইজ্জত খুঁজতে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে জিল্লাত দান করবে, জিল্লাত চাপাই দেবে।
ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, এবং এই বক্তব্যটা মূলত কোরআনের দ্বারা প্রমাণিত একটা বক্তব্য। আমাদের বক্তব্য ওইটাই। ইজ্জাত মানে কি ভাই? ইজ্জাত মানে যে মানুষ আমার রাস্তায় দেখে সালাম দিচ্ছে শুধু এই সম্মান? হ্যাঁ, সাথে সম্মান। হ্যাঁ হ্যাঁ, যে মানুষ রাস্তায় আমাদের দেখে সালাম দেবে, ইজ্জাত শুধু এই অর্থে। বাংলায় ইজ্জত তো অনেক, মানে বাংলায় ইজ্জত শব্দটা আরবি ইজ্জাত থেকেই এসেছে যদিও, কিন্তু আরবিতে ইজ্জাত বলতে বোঝায় যে এমন একটা অবস্থা, সেই অবস্থায় তার উপর অন্য কেউ বিজয়ী হতে পারে না, সে বিজয়ী, এটার নামে ইজ্জাত। এই সম্মানের নামে ইজ্জাত, যে আমি অন্যের উপর বিজয়ী থাকবো, আমার উপর অন্যের কর্তৃত্ব থাকবে না। বুঝতে পারছেন? ইজ্জাত মূলত কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার একটা নাম আজিজ না? আমরা আব্দুল আজিজ নাম রাখি। এই ইজ্জাত, এটা মূলত আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। সর্বোচ্চ ইজ্জাত হলো আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলারই কাছেই কর্তৃত্ব। আল্লাহ কারোর কাছে পরাজিত হন না, আল্লাহর কাছে সবাই পরাজিত হয়। এটা মূল ইজ্জাতের কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলা। এরপরে কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলা ইজ্জাত দুনিয়াতে কাদেরকে দান করেন? মুমিনদের। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাত। ইজ্জাত কার? আল্লাহ। ওয়ালি রাসূলিহি, তারপরে ইজ্জাত কার? আল্লাহ রাসূলের। তারপরে ওয়ালিল মুমিনিন। এবং ইজ্জাত কাদের জন্য? মুমিনদের জন্য। আল্লাহ তাআলা ইজ্জাত বরাদ্দ করেছেন মুমিনদের জন্য। আমরা যদি জিল্লাত আমাদের উপর চেপে যায়, তাহলে বুঝতে হবে আমরা ভালো মুমিন হই, সেজন্য আমাদের উপর জিল্লাত চেপে আছে। তা না ছাড়া মুমিনের কাজ জিল্লাতের মধ্যে থাকা না। যখনই মুমিন মানুষ দিনকে আঁকড়ে ধরেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জাত দান করেছে। বুঝতে পারছেন? তো আমরা উম্মতের ইজ্জাত খুঁজবো কিসের মাধ্যমে? দ্বীনের মাধ্যমে। এই কথাটা মনে থাকবে। আমরা উম্মতের ইজ্জাত চাই। আজকে চারপাশে পুরো উম্মতের যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ফিলিস্তিন বলেন বা অন্য যে কোনো জায়গার কথা বলেন, বা আমাদের দেশে বলেন। আমাদের দেশে 90% মুসলিম, তাই না? সেটা হোক, কিন্তু ছড়ি ঘোড়ায় কে? মুসলিমদের মাথার উপর ছড়ি ঘোড়ায় কে? আমার ইসলাম পালনের অধিকার দয়া করে আরেকজনের পায়ে ধরে চেয়ে নিতে হয়, তাই না? ইসলামের নিরীহ দাওয়াত কেউ অপরাধ হিসাবে পত্রিকায় আর্টিকেল লেখা হয়, তাই না? ধর্মের দাওয়াত দেওয়া কি অপরাধ? রাষ্ট্রীয় আইনে এবং সাংবিধানিক ভাবে কোনো জায়গায় কি ধর্মের দাওয়াত দেওয়া অপরাধ হিসাবে কোথাও দেখানো আছে? হিন্দুদের ধর্মীয় দাওয়াত, খ্রিস্টানদের ধর্মীয় দাওয়াত কোথাও কি একটা ক্রাইম হিসেবে উল্লেখ আছে? আপনারা জানেন ধর্মান্তরকে একটা অপরাধ হিসাবে দেখায় একটা আর্টিকেল কালবেলা না কোথাও প্রকাশ করা হয়েছে, যা আল্লাহ তাআলা দেখানো। এইটা দিল্লা। আমাদের ধর্ম পালনের অধিকার আরেকজনের পায়ে ধরে চেয়ে নিতে হয়। ভাই, আমার একটি ধর্ম পালনের অধিকার দেবা, দিনের কিছু কথা বলবো শুনবো, অধিকার দেবা একটু একটু আমাদের সেই। এইটা তো মুমিনের বৈশিষ্ট্য ছিল না। মুমিনের হাতে কর্তৃত্ব থাকবে, এবং মুমিন অমুসলিমদের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠিত রাখবে। মুমিন আরেকজনের পায়ে ধরে ইনসাফ চেয়ে নেবে না। ভাই, আমার সাথে একটু ইনসাফ করো, জুলুম তো করতেছে, একটু কম করো। এটা স্বাভাবিক অবস্থা না, এটা জিল্লাতের হালাত। কিসের হালাত? এটা জিল্লাত। মুহতারাম ভাইরা, আমাদের হালাকাতুল কোরআনের মৌলিক চিন্তা হলো যে আমরা ইজ্জত আসবে দ্বীনের মাধ্যমে। ইজ্জত কিসের মাধ্যমে আসবে? দ্বীনকে সরায় রেখে কখনো ইজ্জত আসবে না। এই কথাটা মাথায় গেঁথে নেন, তাহলে দ্বীনকে আপনার সমস্যা মনে হবে না। এই কথাটা মাথা থেকে সরায় ফেলেন, দ্বীনের দাওয়াত গুলোকে আপনার সমস্যা মনে হবে। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ইসলামের উপর ফিরে আসতে চাই। কিভাবে আসতে চাই? আল্লাহ দ্বীনে ফিরে আসার মাধ্যমে। দ্বীনকে আঁকড়ে রেখে আমরা ইজ্জত চাই, দ্বীনকে আঁকড়ে রেখে আমরা আল্লাহ তাআলার সাহায্য পেতে চাই।
ওই সাহায্যে আমাদের ইচ্ছা ফিরে আসবে। দিনকে বিসর্জন দিয়ে আমাদের অনেক সম্মিলিত শক্তি মানে সুসংগঠিত চেষ্টাও আল্লাহ তাআলা ব্যর্থ করে দেবে। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দ। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তোমাদের উপর জয়ী হওয়ার কেউ নেই, আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করে ছেড়ে দেন, কে আছে? আল্লাহর সাহায্য যদি তোমরা না পাও, ফামান যাল্লাযী ইয়ানসুরকুম, কে আছে তোমাদের যে তোমাদের সাহায্য করতে পারে? দেখো তার সাহায্যে তোমরা বিজয়ী হবা, বিজয়ী হয়ে দেখো। ও বিজয় হওয়ার জন্য আমাদের কিসের দরকার? আল্লাহর সাহায্য দরকার। আল্লাহর সাহায্য কিসের বিনিময়ে মিলবে? দিনের মাধ্যমে। দিনকে আমরা যত সঙ্গে রাখবো, শক্তভাবে আঁকড়ে রাখবো, আমরা আল্লাহ নুসরাতের যোগ্য হব। দিনকে আমরা যত বিসর্জন দেব, তত আমরা আল্লাহ তাআলার রহমত থেকে, নুসরাত থেকে আমরা দূরে সরব, তত আমাদের উপর জিল্লাত চেপে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা শুনান, আবু দাউদ সহ আরো অনেক জায়গায় হাদিসটা আছে, হাদিসের শেষ অংশটা বারবার এটা আমরা গেঁথে নেব। আল্লাহ তাআলা বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা সময় কিছু অপরাধের কারণে তোমাদের উপর লাঞ্ছনাকে চাপাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজিউ আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম, ততদিন পর্যন্ত তোমাদের উপর থেকে আল্লাহ তাআলা লাঞ্ছনাকে সরাই নেবেন না, যতদিন না পর্যন্ত তোমরা আল্লাহ তাআলা দ্বীনে ফিরে আসবে। তাহলে লাঞ্ছনা, এই জিল্লাতের বিপরীতেই তো ইজ্জত। আমরা নির্যাতিত হওয়া, এটা কিসের হালাত? জিল্লাতের হালাত। মুসলিমদের উপর কাফেররা ছড়ি ঘোরাবে, কিসের অবস্থা? জিল্লাতের অবস্থা। এর বিপরীতটা কি? ইজ্জত। এই জিল্লাতকে আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত উঠায় নেবেন না? যতদিন না পর্যন্ত আমরা জিনে ফেলবো। কার কথা এটা? রাসূলের কথা। এই কথাকে আমরা গেঁথে নিই। আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তো ওয়ালিল্লাহিল ইজ্জাত, এবং দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জাত বরাদ্দ করেছেন কার জন্য? ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ রাসূলের এবং মুমিনদের জন্য। এইভাবে আমরা ইজ্জাত আসতে চাই, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বহুবার এই চেষ্টা হয়েছে এবং হচ্ছে এবং হতে থাকবে, যে আল্লাহ দিনকে আমরা একটু সরায় রাখি, দিনের ব্যাপারে একটু উদার হইবে। এইভাবে দেখি আমরা আমাদের উম্মতের কল্যাণ বয়ে আনি। বহু বছর থেকে এই চেষ্টা হয়ে আসতেছে, বহু বছর থেকে। ফলাফল জিল্লাতের পরে জিল্লাত। যে দিনের ব্যাপারে যত উদার হয়েছে, তার তত কি হয়েছে? জিল্লাতের পরে জিল্লাত। আপনি আশপাশে যান, আমাদের আল্লাহ তাআলা সুমতি দান করুন। বিভিন্ন বিপ্লব, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ইসলামের বিজয় আনার চেষ্টা বহু বছর ধরে হয়ে আসতেছে, এবং একটা পর্যায়ে তারা উম্মতের কল্যাণে দিনকে আপাতত, দিনের কিছু বিষয়ে আমরা উদার হয়ে যাই। এই চিন্তাগুলো আসতেছে না, ভাই দিনকে আঁকড়ে রেখে ইজ্জত হয়, দিনকে দিনের ব্যাপারে উদার হয়ে নাও। আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম কথা কি? আমরা ইজ্জাতে ফিরে আসতে চাই দিনকে আঁকড়ে রেখে। ইজ্জাতে ফিরে আসতে চাই কিসের মাধ্যমে? দিনকে আঁকড়ে রেখে। আমরা যদি শুধু এই কয়েকজনের জন্য ইজ্জাত চাই, এটা সম্ভব পুরো উম্মতের মধ্যে, নাকি পুরো উম্মতের জন্য চাই? তাহলে আমাদের দরকার পুরো উম্মত নিয়ে ইজ্জাত আল্লাহ দিনে ফিরে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় কথা, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ভ্রষ্ট চিন্তার কারণে আল্লাহ দিনের প্রতি অনাস্থা, আল্লাহ দিনের প্রতি কি ভালো মুমিন মুসলিম, কিন্তু কিছু বিভ্রান্তির কারণে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের প্রতি কি থাকে? অনাস্থা থাকে। এই অনাস্থার কারণে মানুষ বিভিন্ন সমস্যায় আল্লাহর কিতাব এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করতে পারে না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত পক্ষে আসলে মেনে নেয়, বিপক্ষে গেলে মানতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছে, কয়েকটা প্রশ্ন। আফি কুলুবিহিম মারাদুন আমির তাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন কেন? মানে এর আগে আলোচনা আছে, ওয়া ইন ইয়াকুনু লাহুমুল হাক্কু ইয়াতলু ইলাইহিম মুদাইনিন, যদি হকটা তাদের পক্ষে আসে, বিচারটা তাদের পক্ষে আসে, তখন তারা আল্লাহর কিতাব এবং কিতাবের অনুগত হয়ে সেটা সামনে আসতে চায়, বিপক্ষে গেলে আসে না। আল্লাহ তাআলা তাদেরকে একটা প্রশ্ন করতেছে। আমাদের ঢালাও ভাবে হালাত কিন্তু এটা, ঢালাও ভাবে কিতাব সুন্নাহর সামনে আত্মসমর্পণ করতে মানুষ চায় না। কেন চায় না? আল্লাহ তাআলা বলছেন কয়েকটা প্রশ্ন করছেন। তাদের সমস্যাটা কি? আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি রোগ আছে? আমির তাবু, নাকি তারা সংশয় প্রকৃত হয়েছে, দিনের ব্যাপারে তারা সন্দিহান। তৃতীয় প্রশ্ন,
আম ইয়াখাফুনা আন ইয়াহলিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু ইত্তাবু আম ইয়াখাফুনা, বাকি আয়াতে এরকম না? নাকি তারা ভয় পাচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল অবিচার করবে, ভুল সিদ্ধান্ত দেবে? তোমার সমস্যা কোথায়? তোমার সমস্যাগুলো নিয়ে, তোমাদের মধ্যকার বিবাদগুলোতে আল্লাহর কিতাব এবং সুন্নাহর সামনে ফিরে আসতে সমস্যাটা কোথায়? দেখবেন যে আমাদের অনেক সময় দিন সম্পর্কে কিছু বিকৃত চিন্তা, ভুল চিন্তা বা বিভিন্ন ভ্রান্তির কারণে আমরা এরকমটাই মনে করি, যদি কোরআন সুন্নাহ থেকে সমাধান নিতে শুরু করা হয় তাহলে মানুষ গোমরাহ হয়ে যাবে। কোরআন সুন্নাহ থেকে নিলে গোমরাহ হয়ে যাবে, আর আমার কথা থেকে নিলে মানুষ কি হয়ে যাবে? হিদায়াত হয়ে যাবে। এটাই সেই আল্লাহর কিতাব এবং সুন্নাহর প্রতি অনাস্থা। কোরআন সুন্নাহ থেকে নেওয়া মানে আমি বলতেছি না প্রত্যেকে খুলে নেবে তার ইচ্ছা মতো, না জেনে একটা ইচ্ছা মতো ব্যাখ্যা করবে, সেটা বলতেছি না। কোরআন সুন্নাহ সঠিকভাবে বোঝার জন্য আমাদের সামনে উপকরণ আছে। কোরআন সুন্নাহর ব্যাখ্যা গ্রন্থ আছে, অগণিত নির্ভরযোগ্য আলেমদের ব্যাখ্যা গ্রন্থ আছে। কোরআন সুন্নাহর ভালো ভালো আলেমরা আমাদের সামনে উপস্থিত আছে। আমরা এইগুলোর সাহায্য নিয়ে আল্লাহর কিতাব এবং সুন্নাহর দিকে ফিরে আসবো। সমস্যা কোথায়? আল্লাহ তাআলা এখানে ফিরে আসতে বলেছেন, আমাদের ফিরে আসতে সমস্যা কোথায়? আমরা কিন্তু অনেক সময় মনে করি কথাগুলো একটু ভারী মনে হতে পারে, কিন্তু আসলেই আমরা অনেক সময় মনে করি এরকম করলে মানুষ গোমরাহ হয়ে যাবে, কিতাব সুন্নাহর দিকে গেলে মানুষ গোমরাহ হয়ে যাবে, আর আমার দিকে আসলে কি হয়ে যাবে? হিদায়াত পেয়ে যাবে। হয়তো এই কথাটা অনেক সময় আপনারা এই মুহূর্তে না বুঝতে পারেন, এইটা আমাদের সমাজের ঢালাও ভাবে রোগ। আমরা ওই রোগ থেকে বের হয়ে আসতে চাই। আল্লাহর কিতাব এবং সুন্নাহর স্পষ্ট জিনিসকে আঁকড়ে রেখে আমরা হিদায়াতের উপর থাকতে চাই। এটা থেকে দূরে সরে আমাদের নিশ্চিত গন্তব্য গোমরাহী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বুঝতে পেরেছেন? তো আমাদের প্রথম কথা যদি বলি যে আমাদের প্রথম কাজ আল্লাহর দ্বীনে ফিরার মাধ্যমে ইজ্জত খোঁজা, এবং দ্বিতীয় কাজ কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে রাখার মাধ্যমে দিন মানা। দিন তো অনেকভাবে মানা যায়। ভাই তুমি কোন তরিকার দিন মানো? অনেকেই জিজ্ঞাসা ভাই তুমি কোন তরিকার? ভাই আমি তরিকা বুঝি না, সব তরিকা যে জায়গাটা একমত আমি ওই তরিকা। আল্লাহর কিতাবের ব্যাপারে তো সব তরিকা একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ব্যাপারে তো একমত হতে হবে, যদি ন্যূনতম হকের উপর থাকতো কেউ। যারা এতটুকুতে একমত না, যেমন শিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের এই সংকলন বা এগুলোকেই মানে না, ওদের সাথে আমাদের আপোষ নেই। এই জায়গাগুলোর উপর ন্যূনতম এই জায়গার উপর তো একমত হতে হবে, আমরা ওইটাকে আঁকড়ে রেখে একমত হতে চাই। এবং মুহতারাম ভাইরা, উম্মতের ঐক্য আল্লাহর ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমেই হয়। আল্লাহ তাআলা যেখানে কোরআনের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বিভক্ত হতে নিষেধ করেছেন, কিন্তু কিভাবে বিভক্ত হতে নিষেধ করেছেন ওইটুকু বাদ দিয়ে আমরা বলি বিভক্ত হবো না। কিভাবে বিভক্ত হবে না? এইভাবে এইভাবে এইভাবে। ওইটা আমরা কোরআন থেকে খুঁজতে যাই না। বিভক্ত না হওয়া মানে, বিভক্ত না হওয়া মানে তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এইটুকু আমরা বাদ দিয়ে বিভক্ত হতে চাই, মানে এক হতে চাই। বিভক্ত না হওয়া মানে কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বিভক্ত কিভাবে না হওয়া যায় সেটা শিখাই দিয়েছেন, শুধু বলেন যে বিভক্ত হলো না। বিভক্ত না হতে হয় কিভাবে? সবাই মিলে আল্লাহর ওয়াহিকে আঁকড়ে রাখে, এইভাবে একমত হওয়া যায়। আমি কি চাই? সবাই মিলে আমার আদর্শকে বা আমার পছন্দের আদর্শকে আঁকড়ে রাখো, এইভাবে এক হতে হওয়া নয়তো ভাবো। সবাই কিন্তু ওই ধরনের ঐক্য চাই। আল্লাহ তাআলা সেটা বলেননি, সবাই মিলে ওয়াহিকে আঁকড়ে রাখো। এর মাধ্যমে প্রত্যেকের ভুল ত্রুটি সামনে আসবে। তোমার ভুল ত্রুটিকে ছেড়ে দাও, কেউ তোমার অন্যরা সংশোধনী দিলে সংশোধনে মেনে নাও, এটার নাম এক হও। দ্বিতীয়ত, এই আয়াতের বাকি অংশে ওয়াহিকে আঁকড়ে রাখার পুরস্কার কি আল্লাহ তাআলা সেটা কিন্তু উল্লেখ করেছে। ওয়াদু নিয়ামাতাল্লাহি আলাইহিম, সাহাবায়ে কিরাম যে ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমে কি কি নিয়ামত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেগুলো আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছে। প্রথম যে নিয়ামতটা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছে, কি নিয়ামত সেটা? ইয কুনতুম আ'দা, স্মরণ করো ওই সময়টাকে যখন তোমরা একজন আরেকজনের কি ছিলে? শত্রু ছিলে। কিসের বিনিময়ে আল্লাহ এই নিয়ামত গুলো দিয়েছেন? আয়াতটা কি? ওয়াতাসিমু সুফল, কিতাব সুন্নাহকে আঁকড়ে রাখার সুফল বলতেছে। আল্লাহ নিয়ামত স্মরণ করে দিচ্ছে, স্মরণ করো ওই সময়টাকে যখন তোমরা একজন আরেকজনের কি ছিলে? শত্রু ছিলে। মদিনাবাসী একজন আরেকজনের কি ছিল? আউস এবং খাজরাজ শত্রু ছিল।
ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলোকে এক করে দিয়েছে। ওয়াহিকে আঁকড়ে রাখার বিনিময় ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তার অনুগ্রহে তোমরা আজকে ভাই হয়েছো। এরপরে অনেক আয়াতের বাকি অংশ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তোমরা জাহান্নামের কিনারে ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করেছেন। তাহলে ওহিকে আঁকড়ে রাখার দুইটা পুরস্কার আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এক নম্বর, প্রথম যেটা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার অনুগ্রহ পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়ে যাও। শত্রুরা ভাইয়ে পরিণত হয়ে যাবে কিসের বিনিময়? ওয়াহিকে আঁকড়ে রাখার বিনিময়। এবং জাহান্নামের কিনারে যারা দাঁড়ানো ছিল তারা সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে কিসের বিনিময়? ওয়াহিকে আঁকড়ে রাখার বিনিময়। কিসের পুরস্কার এগুলো আল্লাহ উল্লেখ করেছে? ওয়াহিকে আঁকড়ে রাখার পুরস্কার। এবং এক হওয়াটা এমন একটা নিয়ামত, আল্লাহ যদি অনুগ্রহ করে আমাদের অন্তরগুলোকে এক করে না দেন, তাহলে আমাদের সমগ্র চেষ্টা একসাথে করলেও আমরা একাতে পারবো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি যদি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হয়ে সমস্ত সম্পদ আপনি ব্যয় করে ফেললেন যে মানুষের অন্তরগুলোকে এক করার জন্য, একটা প্রজেক্ট যদি আপনি হাতে নিতেন যে আমি সমস্ত মানুষের অন্তরগুলোকে এক করে ফেলবেন, ভালোবাসে মানুষের অন্তর পূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন আপনি যদি দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ এই কাজের জন্য ব্যয় করে ফেলতেন যে মানুষের অন্তরগুলো এক হয়ে যাক, তাহলে আপনি পারতেন না। এদের অন্তরগুলো এক হয়েছে, আল্লাহ তাআলা এক করেছেন। তাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, সমস্ত দুনিয়ায় যা কিছু আছে সব যদি এক করে আপনি ব্যয় করে ফেলতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আপনি তাদের অন্তরগুলোকে এক করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা, কে তাদেরকে এক করেছে? আল্লাহ। আমরা সেই ঐক্য চাই, যে ঐক্য আল্লাহ তাআলা রহমত করে আমাদের অন্তরগুলোকে এক করে দেবেন। বুঝতে পেরেছেন কথা? ঐক্য চাই আমরা কিসের মাধ্যমে? ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমে। যে ওয়াহিকে আঁকড়ে রাখার পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা কি করেছেন? শত্রুর অন্তরগুলো, যারা শত্রু ছিল পরস্পর, তাদের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যদি সার কথা বলি, শুরুতে তো বলেছি আমরা এখন থেকে কিভাবে চেষ্টা করবো সেটা নিয়ে আলোচনা করেছি। আর দ্বিতীয়ত আমরা বলেছি যে আমরা ইজ্জাহে ফিরে আসতে চাই দ্বীনের মাধ্যমে। ইজ্জাহে ফিরে আসতে চাই কিসের মাধ্যমে? দ্বীনের মাধ্যমে। মনে থাকবে তো কথা? দ্বীনকে সরাই রেখে ইজ্জাহ বা কর্তৃত্ব বা বিজয় হওয়ার যত চিন্তা, এই চিন্তাগুলো আমরা ছুঁড়ে ফেলতে চাই। কেন ছুঁড়ে ফেলতেছি? এই সবকে আল্লাহ বা রাসূলের কোন নির্দেশনা নেই। যদি ভাই কেউ পেয়ে থাকেন দেখেন, আমি সেটা মেনে নেবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা, দ্বীন কিভাবে মানতে চাই, ঐক্য কিভাবে তৈরি করতে চাই? আল্লাহ তাআলার ওয়াহিকে আঁকড়ে রেখে আমরা ঐক্য করতে চাই, ওয়াহিকে আঁকড়ে রেখে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কথাগুলো ক্লিয়ার রাখেন, আমাদের কাজ, গোল, মিশন এগুলো বুঝতে পারবেন, অন্য যে কোনো বিভ্রান্ত থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে তৌফিক দান করেন। মুহতারাম ভাইরা, সর্বশেষ আমরা শুধু জানা না, তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম, তাকওয়ার চর্চার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পথ দেখান। কোরআন দ্বারা আল্লাহ তাআলা পথ কাদেরকে দেখান? যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে। এবং তাকওয়ার আরেকটা পুরস্কার আছে, কি জানেন? আল্লাহ তাআলা অনেক পুরস্কার আছে, তার মধ্যে একটা হলো ফুরকান। তাকওয়ার মাধ্যমে যদি আমি তাকওয়া অর্জন করতে পারি, এই কোরআন তো ফুরকান, সত্য মিথ্যার বিভাজন, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ষড়যন্ত্র আর কোনটা সঠিক, এগুলো আমাদের আলাদা করে দিচ্ছি কে? আলাদা করার জন্যই তো কোরআন। কিন্তু আল্লাহ তাআলা এই আলাদা করার নিয়ামতটা কাকে দান করবেন? যে তাকওয়াবান। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমাদেরকে আল্লাহ তাআলা ফুরকান দান করবে। ফুরকান মানে এই যে আলাদা করতে পারে। তাকওয়ার আরেকটা পুরস্কার আছে জানেন? অগণিত, আমরা খুঁজতে থাকলে এটার কোনো শেষ হবে না। যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাকে, তার জন্য আল্লাহ তাআলা সংকটের সময় কি করেন? বের হওয়ার পথ তৈরি করে দেন। এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কল্পনা করতে পারে না। আরেকটা যেটা বলতে চাই সেটা হলো ষড়যন্ত্র থেকে সুরক্ষা। ষড়যন্ত্র থেকে সুরক্ষা। ইন তাসবিরু লা ইয়াদুরুকুম, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা
ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অর্জন করতে পারো। কোন ষড়যন্ত্র, এখানে সম্ভবত মুনাফিকদের কথা পূর্বে দুই জায়গায় আল্লাহ তাআলা কাছাকাছি ধরনের কথা বলেছেন, ইয়াহুদীদের ষড়যন্ত্র এবং মুনাফিকদের ষড়যন্ত্র, দুই প্রসঙ্গেই আল্লাহ তাআলা কাছাকাছি ধরনের কথা বলেছেন। ষড়যন্ত্র আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে, সবরের বিনিময়ে। কথাটা গেঁথে নেন। আমরা তো একটা গোল আলু বাদের কিছু চিন্তা আছে, যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে ওই চিন্তা থেকে হেফাজত করে। আমরা বলি আমাদের ধ্বংস করেছে কে? ইহুদীদের ষড়যন্ত্র। ধ্বংস করেছে কে? মুনাফিকদের ষড়যন্ত্র। আল্লাহ কি বলেছে? যদি ধৈর্য ধরো, যদি তাকওয়া অর্জন করো, তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অন্য জায়গায় তাদের সম্পর্কে লা ইয়াদুরুকুম ইল্লা আযা, কিছু কষ্ট দিতে পারবে, এর বেশি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বিভিন্ন ষড়যন্ত্র যদি আশপাশে আমাদের ছড়ায় থাকে, সেটা থেকে আমাদের সুরক্ষা দেবে কে? কিসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দেবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আমাদের এই ছোট মজলিস হালাকাতুল কোরআন, এটা নিয়ে অনেক ভয়াবহ একটা ষড়যন্ত্র অলরেডি হয়ে গেছে।